আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি প্রবাদ আছে, বাপে টোকায় ভাত পায় না, পোলা করলা ভাজির টেস্ট মারায়। এই টোকাই সমন্বয়গুলা 5 আগস্টের আগের সময়গুলোতে অনেক সময় ম্যাচের মধ্যে ভাত পাইতো, অনেক সময় ভাত পাইতো না। বাটন মোবাইল ব্যবহার করতে সার্ভিসে আমরা অনেক ছবি দেখেছি। রাস্তার এক জায়গায় শুয়ে আছে, একটা ছবি পোস্ট করা হয়েছিল, হাতে বাটন মোবাইল, আন্দোলনের টাইমের ছবি। এই টোকাইগুলো 5 আগস্টের পরবর্তী সময় কি আলাদিনের চেরাক পেয়েছে, 15 থেকে 20 লাখ টাকা খরচ করে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় শোডাউন দিয়ে যায়, 1-2 কোটি টাকার গাড়ি নিয়ে যায়। এই সার্ভিস আলম নিজেই তার পঞ্চগড়ে অটোয়ারি উপজেলা যখন গিয়েছে, 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে শোডাউন দিয়ে সে তার গ্রামের বাড়িতে গিয়েছে। এই সার্ভিস আলমকে অনেক জায়গায় গণদোলাই দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু দিতে পারেনি। গতকালকেও বগুড়ার মধ্যে তার গাড়ি বহরে ককটেল বিস্ফোরণ হয়েছে। তাকে যে জায়গায় প্রোগ্রামে গিয়েছে বগুড়া, সেখানে অবরুদ্ধ করে রেখেছে। সে গণদোলাই খেতে খেতে বেঁচে গিয়েছে। আপনারা সাধারণ জনগণ ওদেরকে যে গণদোলাই দিবেন, সেটা আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি, কিন্তু গণদোলাই দিবেন বলি, কিন্তু গণদোলাই ভালোভাবে দিতে পারেন না কেন, সেটাই আপনাদের ব্যর্থতা। এদেরকে ককটেল বিস্ফোরণ করা ঠিক না, ওদেরকে জায়গা বরাবর ধরে গণদোলাই দিতে হবে। আর যদি সেটা না পারেন, প্যান্টটা খুলে সরিষার তেল ঢেলে শুধু ক্যারাত ব্যাট দিয়ে আধা ঘন্টা পাশা মধ্যে বাড়ি দিয়ে লাল করে ফেলতে হবে। এদেরকে এভাবেই মারতে হবে, এদেরকে একেবারে মেরে ফেলা যাবে না। এরা জনগণকে যে পরিমাণ তিলে তিলে কষ্ট দিচ্ছে বা দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়, ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে 5 আগস্টে একটি ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান ঘটিয়ে সে কষ্ট তাদেরকেও দিতে হবে। এভাবে পাশার মধ্যে সরিষার তেল লাগিয়ে উল্টে উল্টে ক্যারেট বেদ দিয়ে প্রতিদিন আধা ঘন্টা টাইম নিয়ে শুধু পাশার মধ্যে বাড়ি দিতে হবে। তাহলে তারা বুঝতে পারবে তিলে তিলে কষ্ট বা কত কষ্টের যে সাধারণ জনগণকে তারা দিয়েছে। বাংলাদেশের সকল সেক্টরের টোকাইগুলো ধ্বংস করে দিয়েছে। আর এই টোকাই সার্ভিস আলো পঞ্চগড়ের মধ্যে গিয়ে চাপাবাজি করে। সে থ্রেট দেয় একটা বিদ্যুৎ কোম্পানিকে, নেস্কোকে। সে ডাইরেক্ট বলতেছে তাদেরকে নাকি কলিজা ছিঁড়ে মাটিতে ফেলে দিবে। আরে বেটা, তুই কোন হনুরে? তুই কি রাষ্ট্রপ্রধান যে তুই কোনো জায়গায় বক্তব্য দেওয়ার টাইমে কারণ যেতে পারবে না? তোর মতো টোকায় বক্তব্য দেওয়ার টাইমে কারণ একবার না 100 বার গেলেও কি আসা যায়? সে তখন কারণ গিয়েছে, সে বলতেছে ইচ্ছা করে নাকি সেই টাইমে কারেন্ট চলে যায় সে বক্তব্য দেওয়ার টাইমে, সেই কারণে কলিজা ছিঁড়ে মাটিতে ফেলে দিবে থ্রেড দেয় সে কয়দিন আগে। তোর তো বেটা জনগণ গণদোলায় দিতে 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 পারে না, ককটেল বিস্ফোরণ করার পরে তুই বেঁচে যাস, অবরুদ্ধ করে রাখে। এই সকল জনগণের উপর আমার ধিক্কার আসে। তোরা কি বালের জনগণ হইছিস রে বেটা? এর মতো একটা টোকারে গণদোলা দিতে পারস না, অবরুদ্ধ করতে হয়, ককটেল বিস্ফোরণ করতে হয়। এ সকল টোকারে তো জায়গা বরাবর গণদোলাই দিয়ে প্যান খুলে ফেলতে হবে, কারণ এরাই জনগণের প্যান খুলে ফেলেছে, জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, গালবাজির মাধ্যমে। যে টোকাই গুলো খেতে পারতো না, সেই টোকাগুলো এখন 2 কোটি টাকার গাড়িতে কিভাবে চড়ে। যে টোকাইগুলো হকার মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে ঢাকা 150 টাকা 200 টাকা দামের গেঞ্জি পরে পরে ঘুরতো, 20 টাকা দামের জেঙ্গে পরে পরে ঘুরতো, 300-400 টাকার দামের প্যান্ট পরে পরে ঘুরতো। সে টোকাইগুলো এলিয়ানের 10-15 হাজার টাকার পাঞ্জাবি কোথায় পায়, 2 লক্ষ টাকার মোবাইল কোথায় পায়? সেগুলো জনগণ প্রশ্ন করবে না। আর প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, জনগণ এদেরকে ধরে গণদোলাই দিবে না। তাহলে আমাদেরকে ব্যবহার কেন করাইছস? আমরা কি পাইলাম? আমাদের জন্য তোরা কি করছস? তোরা তো তোদের কারণেই আমাদেরকে ব্যবহার করে এখন এই জায়গায় বসে এখন এসব চাপাবাজি করতেছস, বাংলাদেশের সকল টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করতেছস, নিজেরা আলিশা জীবনযাপন করতেছস, আর সুযোগ পেয়ে বিয়ে করে ফেলতেছস, যাতে করে পরিস্থিতি খারাপ হলে অন্তত ভরে নিয়ে বিদেশ পালিয়ে যেতে পারি, ফ্যামিলিকে নিয়ে বিদেশ পালিয়ে যেতে পারি। পরবর্তীতে আর দেশে আসতে পারবো না, বিয়েও করতে পারবো না। দেখেন প্রত্যেকটা জায়গায় এই অবস্থা। এই কালার আইপার মতো ফলো এখন বিয়ে করে ফেলেছে, এদের বয়স 25, 26, 27 বছর হবে। দেখেন কি মালটা পাইছে সে। এ প্রত্যেকটা টোকায় সমন্বয় এই পরিস্থিতি। আর কেউ মাগি বাজি নিয়ে বিজি, কেউ হোটেলে গিয়ে ইস্পা নিতে বিজি, কেউ ওই আমাকে লাগাতে দিবা ফোন করে এগুলো নিয়ে বিজি, এক একজন এক এক জায়গায় লাগালাগি নিয়ে বিজি, কেউ টাকা ধান্দাবাজি নিয়ে বিজি। মানে তারা বাংলাদেশটাকে বিনোদনের স্বর্গরাজ্য পাইছে। এখন কথা হচ্ছে 5 আগস্ট আমরা গণ অভ্যুত্থান করে ফেলেছি, নেতৃত্ব দিয়ে সমন্বয়ক ছিলাম। এখন লুটোপুটে খাওয়ার সময়, বিনোদন নেওয়ার সময় পরে দিয়ে তো আওয়ামী লীগের অবস্থা ভালো হলে আমাদেরকে তো কবর দিয়ে দিবে জ্যান্ত। তখন আর বিনোদন করতে পারবো না, জ্যান্ত কবর দেওয়ার আগে টাকা টুকা কামিয়ে বিনোদন টিনোদন নিয়ে বিদেশ পালিয়ে যাব। এগুলোই তো তাদের প্ল্যান।
এ সার্ভিস আলম জাপানে গিয়েছে আর সেখানেও তাকে গণদোলাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেখানেও ভালোভাবে তাকে গণদোলাই দিতে পারে নাই। আরে ভাই, এ সকল টোকাইদেরকে শুধু গণদোলাই দেওয়ার জন্য চেষ্টা করা হয়, গণদোলাই কেন দিতে পারে না? এ সকল টোকাইগুলা কখনো কখনো গোপালগঞ্জে গিয়ে ফাঁকাবাজি করে, ওইখান থেকে আবার ট্যাঙ্কের ভিতর ঢুকে পালায় আসতে হয়, সেখানেও গণদোলাই থেকে বেঁচে যায়। এগুলা ভাই চানকোপাল নিয়ে বড় হয়েছে রে ভাই, চানকোপাল নিয়ে এরা রাজনীতি করতেছে। সকল জায়গায় শুধু গণদোলার প্রক্রিয়া শুরু হয় কিন্তু গণদোলাই খায় না, সকল জায়গায় তাদেরকে মারার প্রক্রিয়া শুরু হয় কিন্তু মাইকটা খায় না। সেবও কিভাবে কিভাবে চলে আসে কিন্তু তারা বীরত্ব দেখায়, তারা নিজেরও মারামারি করে না, তাদেরকে মারতে গেলেও মায়েরও খায় না। মানে কি একটা অবস্থা। আর বাংলাদেশের জনগণ হুজুগে খালি গণদোলাই দিতে যায় কিন্তু গণদোলাই দিতে পারে না। এ সার্ভিস আলম কিন্তু কপাল খুবই খারাপ। সার্ভিস আলম বারবার বারবার গণদোলাই থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু সার্ভিস আলমকে টার্গেট করা হচ্ছে। কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বারের টাইম হইলো গণদোলাই খেয়ে যাবে। বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এটা সম্ভব না। প্রত্যেকবার তুমি এসে ধান খেয়ে যাবা, একবারও ধরা পড়বা না, এটা হবে না। জনগণ 4-5 বার ট্রাই করে বলছে, গণদোলাই দিতে পারে নাই। কিন্তু আগামীতে জায়গা বরাবর জনগণ খেলে দিবে, সেটা নির্বাচনের প্রচারণার টাইমে তো তুমি ওপেন যেতে হবে। তখন তো সোনামণি তোমার জনগণ ছাড়বে না রে ভাই। যতই ফাপড়বাজি করো, তোমার আশেপাশে যতই 10-15-20 জন বডিগার্ড নিয়ে থাকো, যখন তোমার কপাল খারাপ হবে, জনগণ খেপে যাবে, গণদোলাই দেওয়ার জন্য প্রস্তুতি সম্পূর্ণরূপে নিয়ে ফেলবে, তখন তোমার পাশের এই সকল বডিগার্ড তোমাকে রেখেই পালাবে। এটাই বাস্তবতা, এটাই ইতিহাস বলে। তুমি যেভাবে জনগণকে ব্রেন ওয়াশ করে নিজেদের মানুষকে হত্যা করে বলেছ শেখ হাসিনার লোক হত্যা করেছে, শেখ হাসিনা নির্দেশ হত্যা করেছে, সেম তোমাকে ওইভাবে গণদোলাই দিয়ে জনগণ বলবে তুমি অপকর্মের কারণে জনগণ খেপে গিয়ে তোমাকে গণদোলাই দিয়ে মেরে ফেলেছে। কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। কারণ আমি সবসময় বলি, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবে সেই দিনেরই কাছে। তোমরা যে দিনটা পিছনে ফেলে এসেছ, ষড়যন্ত্র করেছ, নিজের মানুষকে মেরে ফেলে অন্য দোষ দিয়েছ, সেম তোমাদেরকে সাধারণ মানুষ এভাবে গণদোলা দিয়ে মেরে ফেলবে, কোনো বিচার পাবা না। কারণ অন্যের মায়ের বুক খালি করেছো না মেটিকুলাস ডিজাইন করে, তোমারও মায়ের বুক খালি হয়ে যাবে, হাহাকার হবে, কিন্তু বিচার হবে না। ইতিহাস খুবই খারাপ জিনিস, আর ইতিহাস কাউকে কখনোই ক্ষমা করে না, তোমাদেরকেও ক্ষমা করবে না। আর বেশি করে সার্ভিস আলম 5 আগস্ট পরবর্তী সময় বেশি বাড়াবাড়ি করেছে। এই মলম হাসনা তো কম বাড়াবাড়ি করে নাই, কিন্তু সার্ভিস আলম অতিরঞ্জিত করে ফেলেছিল তার এই ছোট একটা মুখ দিয়ে। বোবার কোনো শত্রু নেই, কেন বলা হয় জানো? বোবা কথা বলে না, কথা বলতে পারে না। কিন্তু তোমার শত্রু হয়ে গিয়েছে বাংলাদেশের আপমার জনতা। আওয়ামী লীগও তোমার এখন শত্রু না, সাধারণ জনগণ তোমার শত্রু হয়ে গিয়েছে, সাধারণ জনগণ তোমাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছে। তাই তুমি কোনো বাংলাদেশের কোনো কোনাই তুমি সেভ না, পৃথিবীর কোনো জায়গায় তুমি সেভ না। যেখানে সুযোগ পাবে সেখানে তোমার খেলা শেষ করে দিবে সাধারণ জনগণ, এটা 100%। ভয় পাও আর না পাও তাতে কিছু যায় আসে না। ধন্যবাদ সকলকে।